নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 12ই আগস্ট সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালকের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আজ থেকে রাজ্যের দক্ষিণের 7টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছু সিস্টেমের কথা জানিয়েছে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার সেই সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ সপ্তাহভর বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি থাকতে পারে। এদিকে বাংলাদেশেও 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ জুড়েও বৃষ্টিপাতের প্রবণতা আজকের পর বাড়তে পারে বলে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আজ পশ্চিমবাংলার দুই বঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলায় নতুন করে সক্রিয়তা বাড়িয়েছে মৌসুমী অক্ষরেখা, যা বর্তমানে ফিরোজপুর, রোহতাক, ওরাইচুর ও জামশেদপুর দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা বর্তমানে সরে ঝাড়খণ্ডের উপর চলে গিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে রাজস্থান সহ উত্তরপ্রদেশ এবং আসামের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এইসব মিলিয়ে বঙ্গে বৃষ্টি চলবে বেশ কয়েকদিন, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। অর্থাৎ সিস্টেম বিষয়ে আমরা যেটুকু জানতে পারলাম, অনেকগুলো সিস্টেম এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে, যে কারণে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে বলা হয়েছে। আজ সোমবার থেকে রাজ্যের দক্ষিণের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল মঙ্গলবার সেই সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও। তবে শ্রাবণের বৃষ্টিতে যখন তখন ভিজছে বাংলা। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘের আনাগোনা বেড়েছে বলে সতর্ক করল হাওয়া অফিস। সোমবার অর্থাৎ আজ থেকে রাজ্যের দক্ষিণের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল মঙ্গলবার সেই একই সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও। পরের দিন অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বিশেষ দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে, কারণ আজ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে ধীরে ধীরে বেশ কিছুটা কমতে পারে। বর্ষার বৃষ্টি দুই বঙ্গে যেমন চলছে তেমনই চলতে পারে, তার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। দুই বঙ্গেই সপ্তাহভর হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরই মধ্যে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে শুধু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 14ই আগস্ট অর্থাৎ বুধবার। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। তবে আগামীকাল মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টি চলতে পারে বলে সতর্ক করেছে আলিপুর। আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, পূর্ব মেদিনীপুরেও। বৃহস্পতিবার অর্থাৎ 15ই আগস্ট ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি ও 2 বর্ধমান সঙ্গে বীরভূম এবং নদিয়া জেলাতে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি এখন সক্রিয় রয়েছে। এমন অবস্থায় সারা দেশে কম বেশি বৃষ্টিও হচ্ছে। এই সপ্তাহ জুড়ে সারা দেশে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান তিনি জানিয়েছেন, এই সপ্তাহে সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে, তবে কোথাও কম কোথাও আবার বেশি হতে পারে। কিছু কিছু জেলাতে আবার কোনো কোনো দিন
বৃষ্টি শূন্য থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে যা জানা যাচ্ছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।